গুনে গুনে হত্যা করেছেন দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য। এটাই শেষ নয়, ওই সরকার 2000 সালে হেফাজতে ইসলামের অসংখ্য ভাইদের রাতে রাত 12টার পর ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে অপরিচিত জায়গায় যারা নামাজরত অবস্থায় তাকবীর তাহলিলরত অবস্থায় তাহাজ্জুদ নামাজটা ছিল 10,000 সৈন্য দ্বারা তারা চোখ বন্ধ থেকে গুলি করে হত্যা করেছে বা আমার বন্ধুর অসংখ্য ভাইদের হত্যা করেছে। এটাই শেষ নয়, তারা ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্য বাংলার মানুষ যদি একটাও ভোট না দেয় তারপরে ক্ষমতা থাকার জন্য বাংলাদেশকে শোষণ করার জন্য 2014 সালে বিনা ভোটে 154 জনকে নির্বাচন করেছেন। কারণ যদি দুটা মারাও যায় তারপরেও যেন ক্ষমতা তারাই থাকে। এটাই শেষ নয়, 18 সালে এবং অনেকে বলেন এখন বিকেলেই এই আজকের ভোট নিয়ে তারা ক্ষমতায় ছিলেন। 2024 সালের 7ই জানুয়ারিতে ইলেকশন হলো, সেখানেও তারা কি করেছেন, মাত্র 5-7% ভোটকে 42% দেখিয়ে তারা ক্ষমতা জবরদখল করে আছে। ভাইয়ের আমার, এটাই শেষ নয়, যারা বাংলার স্বাধীনতা চান, বাংলাদেশের মানুষের উন্নতি চান, বাংলার ভাগ্যের পরিবর্তন করতে চান, বাংলাদেশকে শোষণ মুক্ত করতে চান, চাঁদাবাদ মুক্ত করতে চান, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্বাধীনতা রক্ষা করতে চান, সেই বিপন্নকারীদের হাত থেকে যারা শেয়ার বাজার হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি, যারা চুরি করে, যারা ব্যাংক ডাকাতি করে বাংলাদেশের কষ্টার্জিত মানুষের 18 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ দ্বারা দেশের ভিতরে অবৈধ সম্পদের পাহাড় নয় পর্বত গড়ার পরেও বিদেশে শত শত বাড়ির মালিক হয়েছে। সেদিন পেপারে দেখলাম মালয়েশিয়াতে 3600 বিলাসবহুল বাড়ি, বিশ্বমানের বাড়ি করেছেন। দুবাইতে 532টা বাড়ি করেছেন। লন্ডনে একজন মন্ত্রী সাইফুজ্জামান ডাকাত ভূমি মন্ত্রী 360টা বাড়ি করেছেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে 9টা বিলাসবহুল বাড়ি করেছেন। দুবাইতে ওনার নামে 250টা, ওনার স্ত্রীর নামে 50টারও বেশি বাড়ি করেছেন একজন ডাকাত মন্ত্রী। ভাইরা সম্মানিত ভাইরা, একজন মন্ত্রীর কথা আপনারা শুনেছেন, উনি একটা বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা আদায় করতেন। যখনই মাইকটা বলতেন দ্রব্য মূল্য গরিব দুঃখী মেহনতি শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার সেই দিনে প্রতি কেজিতে 10 টাকা বাড়ে, কারণ 2.5 কোটি টাকা তিনি আদায় করেন। কেন আমাদের দেশে উৎপাদিত দাম 500 টাকা হবে না? কেন লবণের দাম 80 টাকা হবে না? কেন আদার দাম 400 টাকা, পেঁয়াজের দাম 300 টাকা, 500 টাকা? কেন আমাদের বলবো যে তেলের দাম 250-300 টাকা হবে না? ভাইয়ার আমার, একটি মাত্র কারণ, যারা শাসক তারা শাসক ছিল না, তারা ছিল ভক্ষ। আমরা আপনার শোনেন নেই, প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করে তিনি দেশ থেকে পালিয়েছেন। উনি বলছে আমার বাড়ির চাকর, আমার বাড়ির পিয়ন, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। দেশের সম্পদ কিভাবে লুট করেছেন ভাই! অথচ আপনার আমাদের পূর্বসূরি, আমরা যাদেরকে অনুসরণ করব, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। মাত্র 6000 দিরহাম বাইতুল মাল থেকে নিয়েছিলেন এবং সেটাও মৃত্যুর পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করে গেছেন, আম্মা জান সামনের জমিটা বিক্রি করে বাইতুল মালে 6000 দিরহাম জমা দিয়ে দিত। আমাদের দেশে সেই